এই যে নামিয়ে নিচ্ছি, আমার পিঠাটা কিন্তু দেখিয়ে দিচ্ছি, একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। একদম নামিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, ঠান্ডা হইলে যে কতটা সুন্দর দেখা যাবে তা বলার মতো না। আমি কিন্তু গরম গরম এটা খেতে ভালোবাসি, তাই একটু আপনাদের দেখিয়ে আমি একটু খেয়ে নেব। আর একটু অবশ্য খেয়ে নিয়েছি, খুব খুব মজা হয়েছে। আর একবার হইলেও বন্ধুরা তৈরি করে দেখতে পারেন, একদম সহজ রেসিপি। বাই বাই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে চলে আসলাম সুশি পিঠা বানানোর জন্য। আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম একটা পিঠার রেসিপি নিয়ে। এখানে কিন্তু আমার শাশুড়ি মা এবং আমার ননদ দুইজনে পিঠা বানাচ্ছে, আর আমি কিন্তু ভিডিও বানাচ্ছি বন্ধুরা। আমি পিঠা বানাই না, আর এই পিঠা আমি বানাইতে পারি না। আমার শাশুড়ির এবং আমার ননদের অনেক বুদ্ধি, আর কত সুন্দর হাতে কেটে পিঠা বানাচ্ছে বন্ধুরা। দেখুন, এই যে আমার শাশুড়ি মা প্লেটের উপর পিঠা বানাচ্ছে খুব সুন্দর করে। ননদে কিন্তু কাটতেছে, ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা পিঠাগুলো। দেখে না চোখ জুড়িয়ে যাচ্ছে। হেগো হাতে না জাদু আছে বন্ধুরা। আর এদিকে থাকছে বাড়ির গরুর দুধ নিয়ে এসেছিল ননদ, সেই দুধ দিয়ে কিন্তু আজকে পিঠা রান্না করব। আর এখানে কিন্তু অল্প একটু সুশি পিঠা নিয়েছি, আর এখানে কিন্তু 1.5 লিটার দুধ নিয়েছি। আর এই দুধটা দিয়েই হবে রান্না বন্ধুরা। সাথে থাকুন, মিস করবেন না, দেখতে পারবেন। অবশ্য ভিডিওটা টেনে টেনে দেখলে তো দেখতে পারবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর সাথে থাকুন, কিভাবে রান্না করি, কিভাবে আমরা পিঠা তৈরি করি তা দেখতে পারবেন বন্ধুরা। দুধ কিন্তু গলে গেছে, আর আগে 1 বোতল দুধ ঢেলে নিয়েছি, এখন আর 1 বোতল। এটা কিন্তু জল দেব না, দুধ দিয়েই রান্না করব। এখানে আবার একটু গুঁড়ো দুধও দেব, তাই যেহেতু আমি অল্প পিঠা বানাচ্ছি, আর এটা আমার দুধ দিয়েই পুরোটা রান্না হয়ে যাবে বন্ধুরা। দুধটা কিন্তু সেই গাঢ়, যেহেতু বাড়ির গরুর দুধ, দেশি গরুর। আর এটা কিন্তু দেশি গরুর দুধ, দুধ দেখলেই কিন্তু কালারেই বোঝা যায়। দেখো তো বন্ধুরা দুধটা কতটা গাঢ়। বন্ধুরা দিয়ে দিচ্ছি কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতা কিন্তু আমি বাজার থেকে এনে ধুয়ে শুকিয়ে তারপরে রেখে দিই খুব সুন্দর করে। আর এই যে কিশমিশটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব, তারপরে পিঠাগুলো দিয়ে দেব বন্ধুরা। দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমার বাসায় সবাই কম খায়, এর জন্য তাও 1 বাটির একটু কম দিয়েছি, চেক করে দেখব পরে। আর জাল হতে থাক, যখন দুধটা ফুটবে তখন কিন্তু পিঠা দিতে হবে, আগে কিন্তু দেওয়া যায় না বন্ধুরা। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখছেন এবং দেখেন, নতুন নতুন বন্ধুরা যুক্ত হচ্ছেন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা একটু ফলো বাটনে চাপ দিবেন, তার কারণ আমার নতুন নতুন বন্ধুরা আমার পাশে যত থাকবে তত আমি একটু একটু করে আগাতে পারবো। প্লিজ বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন। আর পাশে না থাকলে কিন্তু আমি একটু আগাতে পারবো না, এই ছোট্ট পরিবার থেকে বড় হতে পারবো না। আর আপনাদের দোয়া ভালোবাসা দরকার আছে আমার এই ছোট্ট পরিবারে। আর সবার জন্য রইল আমার মন থেকে অফুরন্ত ভালোবাসা বন্ধুরা। দুধটা ফুটে উঠেছে, এখানে আমি 1 বাটি গুঁড়া দুধ নিয়েছি, গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর গুঁড়া দুধ দিলে পরে পিঠাটা কিন্তু খুব খেতে ভালো লাগে বন্ধুরা। আর এই যে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা। পিঠা কিন্তু দিয়ে দিচ্ছি, গুঁড়া দুধ দেওয়ার পরে একদম ফুটেছে। আর এখন কিন্তু অল্প অল্প পিঠা দিতে হবে, একসাথে দিলে কিন্তু দলা পেকে যাবে। আর এটা যেহেতু হাতে বানিয়ে নিয়েছি, শুকনা পিঠা না। শুকনা পিঠা হইলে একসাথে অনেকগুলো দিয়ে দেওয়া যায় বন্ধুরা। এভাবে কিন্তু অল্প অল্প করে দিয়ে দিতে হবে। আর এই পিঠাটা দেওয়ার সময় যদি দলা পাকিয়ে যায় তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে, খেতে ভালো লাগবে না। তাই কিন্তু আমি অল্প অল্প হাত দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা। সব পিঠাগুলো দিয়ে দিয়েছি। আর এই যে এখন ফুটে উঠলে তারপরে একটু লবণ দিয়ে দেব বন্ধুরা। লবণটা দিয়ে দিলাম, এই যে লবণটা দিয়ে নেড়ে দিচ্ছি। ক্যামেরায় দেখা গেছে কিনা জানি না, তবে লবণটা দিয়ে দিয়েছি। সাদা জিনিসে লবণ দিলে কিন্তু বোঝা যায় না বন্ধুরা, তবে মিষ্টি জিনিসে বন্ধুরা
পিঠার কিন্তু ফোট একদম রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু এই পর্যায়ে নামিয়ে নেব, তাহলে কিন্তু পিঠাটা এই যে একদম সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা দেখা যাচ্ছে, কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা ফাইনালি পিঠাটা রান্না আমার একদম রেডি হয়ে গেছে। চলে আসেন আমার বাসায়, আর পিঠা রান্না করে নিয়েছি। গরম গরম পিঠা খেতে দিয়ে দেব। অনেকে ঠান্ডা পছন্দ করে, আমরা গরম পছন্দ করি বন্ধুরা। এই যে এখন আমি জালটা বন্ধ করে দিলাম, তারপরে কিন্তু একদম গাঢ় হয়ে যাবে। আর আজকের ভিডিওটা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।